আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আগামী 27 তারিখে যুব উন্নয়ন অধিদপ্তরে অফিস সহায়ক পদে পরীক্ষা দিতে চলেছেন, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা জানেন যে আপনাদের পরীক্ষাটি লিখিততে না হয়ে অনেক বেশি পরীক্ষার্থী হওয়ায় এমসিকিউতে হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। আর সেজন্য আপনাদেরকে আজকে আমি 70টি ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন দেখাবো। এখান থেকে ভাগ্য ভালো থাকলে অনেকগুলো প্রশ্ন আগামী 27 তারিখের পরীক্ষায় কমন পেয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার। তাহলে চলুন শুরু করি। প্রথম প্রশ্ন, মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর খ মনসযোগীষা। নিচের কোন বানানটি শুদ্ধ? উত্তর হচ্ছে অনুষঙ্গী, এই খ নাম্বারটি শুদ্ধ। তারপর অনুকূল কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে অব্যয়ীভাব সমাস। ব্যাসবাক্য কুলের সমীপে অনুকূল। সমাসবদ্ধ পদের শুরুতে অব্যয় পদ উপ থাকলে সমীপে বা নিকট অর্থে ব্যবহৃত হলে তাকে অব্যয়ীভাব সমাস বলে। তারপর অগ্নি পরীক্ষা বাগধারার অর্থ কি? অগ্নি পরীক্ষা বাগধারার অর্থ কঠিন পরীক্ষা। পার্থিব শব্দের সঠিক বিপরীত শব্দ কি? উত্তর হচ্ছে ক ও খ উভয়ই, অর্থাৎ অপার্থিব এবং স্বর্গীয়। যার কোনো শত্রু জন্মেনি তাকে কি বলে? অজাত শত্রু। প্রমোদ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কি? উত্তর হচ্ছে ক। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনাদেরকে এখন 70টি প্রশ্ন দেখাবো। আর আপনাদেরকে একটি কথা বলে রাখা ভালো, যারা এখনো প্রস্তুতি শুরু করেননি, অর্থাৎ কোথা থেকে পড়বেন, কি পড়বেন বুঝতেছেন না, তারা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। তাহলে আপনাদেরকে একটি ইম্পর্টেন্ট প্রিমিয়াম সাজেশন দিয়ে দিব। সেটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আগামী 4-5 দিনে পড়ে আপনারা কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবেন এবং পরীক্ষায় বেসিক ভালো থাকলে ইনশাল্লাহ পরীক্ষা দিতে ইজিলি পাস করতে পারবেন। কারণ না, এই ধরনের পদ অফিস সহায়ক পদে অত কঠিন প্রশ্ন হয় না, শুধুমাত্র একটু টেকনিক্যালি গুছিয়ে পড়তে পারলেই কিন্তু পাস করা যায়। হ্যাঁ, তো আমরা যে সাজেশনটা রেডি করেছি সেখানে এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন, সেখানে যে প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে পরীক্ষাতে আসে সেগুলোই রাখা হয়েছে এবং এই সাজেশনটা ফলো করলে ইনশাল্লাহ পরীক্ষা আপনি খুব সহজে পাস করে ফেলতে পারবেন। তাহলে চলুন আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখব। শিকারী বেড়াল গোফে চেনা যায়। শিকারী বেড়াল গোফে চেনা যায়, এখানে গোফে কোন কারকে কোন বিভক্তি? উত্তর হচ্ছে করণে সপ্তমী। চিলেকোঠা সেপাই উপন্যাসটি কার লেখা? উত্তর হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। বাংলা ব্যাকরণ লিঙ্গ শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে চিহ্ন বা লক্ষণ। কুলি মজুর কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? উত্তর হচ্ছে সাম্যবাদী। তারপর যা দমন করা কষ্টকর এক কথায় কি বলে? দুর্দমনীয়। গোফ খেজুরে বাগধারার অর্থ কি? উত্তর হচ্ছে অত্যন্ত অলস। সংশয় শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে প্রত্যয়। অনল শব্দের সমার্থক শব্দ কি? উত্তর হচ্ছে পাবক। এখানে অনল শব্দের অর্থ হচ্ছে আগুন আর এর সমার্থক শব্দ হচ্ছে পাবক, বহি, হুতাশন। অর্ণব মানে সমুদ্র, সবিতা মানে সূর্য, মরুত মানে বাতাস। তারপর কাকভূষণ্ডী অর্থাৎ হচ্ছে দীর্ঘজীবী ব্যক্তি। কাকভূষণ্ডী মানে দীর্ঘজীবী ব্যক্তি বা দীর্ঘায়ু ব্যক্তি। তারপর বাংলা বর্ণমালায় স্পর্শধ্বনি কয়টি? বাংলা বর্ণমালায় স্পর্শধ্বনি 25টি, অর্থাৎ ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে স্পর্শধ্বনি বা বর্গীয় ধ্বনি বলা হয়, তা বর্গীয় বর্ণ বলা হয়। নীল দর্পণ নাটকটি কার লেখা? উত্তর হচ্ছে দীনবন্ধু মিত্র। নীলকরদের অত্যাচারের পটভূমিতে 1860 সালে দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকটি রচনা করেন। এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক। যার ভাগ্যে কোনো সুখ নেই, এটি এক কথায় প্রকাশিত কি হবে? উত্তর হচ্ছে কপাল পোড়া। তারপর দ্বিমান শব্দের অর্থ কি? দ্বিমান শব্দের অর্থ বুদ্ধিমান। তো বন্ধুরা, এই ছিল বাংলার 20টি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 20টি প্রশ্ন থেকে যদি ভাগ্য ভালো থাকে তাহলে বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু কমন এসে পড়তে পারে। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে আরও 5 সেট প্রশ্ন দেওয়া আছে। এই সব সেট প্রশ্ন যদি আপনি দেখেন তাহলে কিন্তু পরীক্ষা অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। আর যারা চাচ্ছেন যে এখনও ভালোভাবে প্রস্তুতি গুছিয়ে উঠেননি বা কী পড়বেন বুঝতেছেন না, তারা আমাদের থেকে সাজেশন নিয়ে পড়তে পারেন। এই সাজেশন নিয়ে পড়লে আপনি খুব কম সময়ে গোছানো আছে, তাই খুব কম সময় পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ। তারপর
হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং, উত্তর হচ্ছে কোশ্চেনারি। কোশ্চেনারি উত্তর হচ্ছে প্রশ্নাবলী, মনে রাখার কৌশল হচ্ছে এখানে দেওয়া আছে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ক্যান্ডিড, হচ্ছে ফ্র্যাঙ্ক বা অনেস্ট। ফ্র্যাঙ্ক বা অনেস্ট হচ্ছে ক্যান্ডিডের সিনোনিম। ক্যান্ডিড শব্দের অর্থ অকপট, মন খোলা, এর সিনোনিম হলো ফ্র্যাঙ্ক, আউটস্পোকেন, অনেস্ট। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ বেরেন, বেরেনের অ্যান্টোনিম হচ্ছে ফার্টাইল। অর্থাৎ ব্যারেন মানে হচ্ছে অনুর্বর বা মরুভূমি সদৃশ জমি, এর বিপরীত শব্দ অ্যান্টোনিম হলো ফার্টাইল মানে উর্বর। ট্রান্সলেট ইনটু ইংলিশ, সে গতকাল এখানে এসেছে, এটার ট্রান্সলেশন হবে হি ক্যাম হিয়ার ইয়েস্টারডে। হি বেসিক হি বেসিক হি বেসিক অবজেক্টিভ ইজ টু ফাইন্ড আউট দ্য ট্রুথ। হি বেসিক অবজেক্টিভ ইজ টু, হেয়ার বেসিক ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তারপর choose the correct passive form, they elected him chairman, উত্তর হচ্ছে বি, he was elected chairman by them, he was elected chairman by them। তারপর আমরা পরবর্তী প্রশ্ন দেখি, the idiom at a stress means হচ্ছে without break or continuously, at a stress মানে হচ্ছে এক নাগারে বা বিরতিহীনভাবে, without break or continuously। What is the noun form of the word envious? Envious এর noun হচ্ছে anxiety। Statistics, dash my favorite subject, is my favorite subject। তারপর divide the mango between two boys, এখানে between হবে বি নাম্বার। she is blind to her son's fault, এখানে blind to her son's fault মানে সন্তানের দোষের প্রতি না দেখার ভান করা অর্থে blind to বসেছে। The word misogynist, misogynist person hate to women। The word misogynist means হচ্ছে a person who hates women। No sooner had the thief seen the police than he ran away, এখানে বি নাম্বার হবে। তারপর সিলেক্ট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফিনোমিনন, ফিনোমিননের প্লুরাল ফর্ম ফেনোমেনা। 35 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মাস্কুলাইন জেন্ডার অফ আউ, এটার মাস্কুলাইন হবে র্যাম, অর্থাৎ এটার মানে হচ্ছে ভেরি বা স্ত্রী বেড়া, আর হচ্ছে র্যাম মানে ভেড়া। তার ফ্রেজ আউট অফ দ্য কোশ্চেন্স মিনস হচ্ছে ইম্পসিবল, আউট অফ দ্য কোশ্চেন মিন হচ্ছে ইম্পসিবল মানে অসম্ভব। দ্য ওয়ার্ড ইমবাইব, ইমবাইব মিনস হচ্ছে টু ড্রিঙ্ক অর টু অ্যাবজর্ব। ইমবাইব অর্থ হলো কোনো তরল পান বা চুষে নেওয়া, আর হচ্ছে অ্যাবজর্ব ড্রিঙ্ক অর অ্যাবজর্ব। হ্যাঁ, রান ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন হবে। হোয়াট ইজ দ্য পাস্ট টেন্স অফ দ্য ভার্ব ফ্লাই, ফ্লাই এর পাস্ট টেন্স অফ ফ্লিও। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং হচ্ছে কলিগ, কলিগ মানে হচ্ছে সহকর্মী। তো বন্ধুরা, এই ছিল 20টি ইংরেজি প্রশ্ন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। আর বন্ধুরা, আপনারা যদি পরীক্ষায় ফুল কমন পেতে চান, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পেতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন, কারণ আমরা যে এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিয়েছি সেখানে সকল ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রিমিয়াম 5 সেট মডেল টেস্ট এবং বিগত সালের সকল প্রশ্ন কিন্তু দেওয়া আছে। আপনি যদি এই সাজেশনটা পড়েন তাহলে কিন্তু আর কিছুই পড়া লাগবে না। আমাদের এই সাজেশনটা স্পেশালি পরীক্ষার আগে পড়ার জন্য তৈরি, শর্ট, গোছানো এবং কম্প্যাক্ট। তাই এটা পড়লে আপনি খুব কম সময়ে একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন। তারপর আমরা এখন দেখব গণিত। একটি ক্লাসে 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর, শিক্ষক সহ তাদের গড় বয়স 16 বছর হলে শিক্ষকের বয়স কত? উত্তর হচ্ছে খ 46। এখানে সময় স্বল্পতার জন্য আমি ব্যাখ্যা করছি না, কিন্তু আপনারা ব্যাখ্যাটা দেখে নেবেন। আমরা যে সাজেশন দিয়েছি প্রিমিয়াম সাজেশন, সেখানে কিন্তু সকল প্রশ্নের অ্যান্সার ব্যাখ্যা সহ সলিউশন খুব ভালোভাবে দেওয়া রয়েছে। দুটি সংখ্যার গসাগু 7, লসাগু 84, একটি সংখ্যা 21 হলে অপর সংখ্যা কত? উত্তর হচ্ছে 28। তারপরে 4 জন তাঁতি 4 দিনে মাদুর বুনতে পারে, একই হারে 8 জন তাঁতি 8 দিনে কয়টি মাদুর বুনতে পারবে? উত্তর হচ্ছে 16টি। তারপর 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 10টি। একটি সংখ্যা 3 গুণ থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল 30 হয়, সংখ্যাটি কত? উত্তর হচ্ছে 15। তারপর x - 4
হোল স্কোয়ার কত, তো হচ্ছে খ। তো বন্ধুরা এখানে কিন্তু আমরা এভাবে সবগুলো প্রশ্ন কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে প্রিমিয়াম সাজেশনটা দিব সেখানে কিন্তু আরো সুন্দরভাবে সকল ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সকল মডেল টেস্ট দেওয়া রয়েছে। সেগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় সেগুলো থেকেই কমন আসবে, কারণ আমরা বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন তৈরি করেছি। প্রশ্ন কমন আসলে সেখান থেকে আসবে ইনশাল্লাহ। একটি সামান্তরিকের ভূমি 8 সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? উত্তর হচ্ছে 40 বর্গ সেন্টিমিটার। বৃত্তের পরিধির সূত্র কোনটি? উত্তর হচ্ছে 2πr। 0.5% এর 50%, 0.5 এর 50% কত? উত্তর হচ্ছে 0.25। একটি ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে 50 এবং 60 হলে তৃতীয় কোণটি কত ডিগ্রি? উত্তর হচ্ছে 70 ডিগ্রি। 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? উত্তর হচ্ছে 210। 4x - 5 = 11 হলে x এর মান কত? উত্তর হচ্ছে 4। তারপর 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? উত্তর হচ্ছে 2.54 সেন্টিমিটার। তারপর 4, 9, 6, 16, 25 ধারাটির পরবর্তী পদ কত? উত্তর হচ্ছে 36। তারপর দেখতে পাচ্ছেন যে আমরা এখানে অর্থাৎ এখানে 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার হলে প্রস্থ 5 মিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? তো হচ্ছে 13 মিটার। তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য ম্যাথ, বাংলা এবং ইংলিশ প্রশ্ন। এখন আমরা দেখব সাধারণ জ্ঞান ও আইসিটি। যুব উন্নয়ন অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? উত্তর হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো যুব উন্নয়ন অধিদপ্তর রিলেটেড। এ ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। আর ভাগ্য ভালো থাকলে এখান থেকেও আপনি এই প্রশ্নটি অথবা এই প্রশ্নটি আপনি কমন পেয়ে যেতে পারেন। তো যুব উন্নয়ন অধিদপ্তর কত সালে প্রতিষ্ঠিত হয়? 1981 সালে। বাংলাদেশের জাতীয় মনোগ্রামের ডিজাইনার বা নকশাকার কে? উত্তর হচ্ছে এন.এ. সাহা। দেখুন আমাদের জাতীয় পতাকা কামরুল হাসান, কিন্তু জাতীয় মনোগ্রাম এন.এ. সাহা। তারপর বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোনটি? উত্তর হচ্ছে কাপ্তাই হ্রদ। বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কাপ্তাই হ্রদ। ওয়াটারলু যুদ্ধক্ষেত্রটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে বেলজিয়াম। তারপর বাংলাদেশের কোন নদীকে কুশিয়ারা নদী, সুরমা নদী দুই ভাগে ভাগ করেছে? বাংলাদেশের কোন নদীকে কুশিয়ারা নদী এবং সুরমা নদী দুই ভাগে ভাগ করেছে? উত্তর হচ্ছে জকিগঞ্জের বরাক নদী। প্রথম সাব গেমস কত সালে কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1984 সালে কাঠমান্ডুতে। গ্রিসমান সমঞ্জয়ী বাংলাদেশ কত ঘন্টা এগিয়ে? উত্তর হচ্ছে +6 ঘন্টা। বিশ্ব ব্যাংক সদর দপ্তর কোথায়? উত্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওএমআর এর পূর্ণরূপ কি? অপটিক্যাল মার্ক রিকগনিশন। ইন্টারনেটের জনক কাকে বলা হবে? ইন্টারনেটের জনক হচ্ছে বিং সার্ফকে বলা হয় ইন্টারনেটের জনক। আর হচ্ছে টিম বার্নার্স-লি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক। আর কম্পিউটার প্রোগ্রামের জনক হচ্ছে চার্লস বেবেজ। অর্থাৎ তারপরে কম্পিউটার কাট করার কি শর্টকাট কমান্ড কোনটি? উত্তর হচ্ছে Ctrl+X। তার বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম কি? উত্তর হচ্ছে মহেশখালী। তারপর আইসিটিতে র্যাম এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। 1 গিগাবাইট সমান কত? উত্তর হচ্ছে 1024 MB। তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য ইম্পর্টেন্ট 70টি প্রশ্ন। এই 70টি প্রশ্ন যে পড়বেন সে কিন্তু অনেকগুলো প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবেন। আমরা টোটাল আপনাদের জন্য 5 সেট ইম্পর্টেন্ট মডেল টেস্ট প্রশ্ন দেখাবো ইউটিউবে। এছাড়াও আরও 5 সেট ইম্পর্টেন্ট মডেল টেস্ট আপনারা যারা সাজেশন নেবেন তার জন্য হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। এছাড়াও আপনাদের জন্য থাকবে এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন এবং থাকবে হচ্ছে বিগত সালের সকল প্রশ্নের সমাধান। অর্থাৎ আমরা কি দিচ্ছি আপনাকে? আমরা আপনাকে দিব একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন, টপিক ওয়াইজ সকল প্রশ্ন সেখানে দেওয়া থাকবে। সেটা যদি আপনি পড়েন তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় হু কমন পাবেন। তারপর আপনাকে আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বিগত সালের সকল প্রশ্ন দিয়ে দিব এবং আপনাকে দিয়ে দিব হচ্ছে এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট। শুধু তাই নয়,
আপনার শুধু যুব উন্নয়ন অধিদপ্তরের জন্য তো এগুলো দিবই, পাশাপাশি আপনি যদি অন্য আরও চাকরির প্রস্তুতি নেন পরে, সেজন্য আপনার যাতে আর কোনো পিডিএফ না লাগে, সেজন্য আপনাকে কিন্তু অন্যান্য সকল চাকরির জন্য আরও 20টি গুরুত্বপূর্ণ পিডিএফ দিয়ে দিব। যেমন বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এনটিআরসি ইত্যাদি চাকরি, স্বাস্থ্য, তারপরে দুদক ইত্যাদি চাকরির যত ধরনের সলভ সলিউশন আছে, যত ধরনের বিগত সালের প্রশ্ন ব্যাংক আছে, গাইড আছে, গাইড বই আছে, সব দিয়ে দিব এ টু জেড। তাই আপনাদের যারা সাজেশনগুলো নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।